বড় বড় কান আর মায়াবী দুটি চোখ, ছোট্ট একটা প্রাণী। এটাই বাংলাদেশের একমাত্র ফক্স বা খেক শিয়াল। কিন্তু দুঃখের বিষয়, এই প্রাণীটাকে আমাদের বর্তমান প্রজন্ম হয়তো কখনো দেখেও নি আর চেনেও না। আজ বন্য পরিবেশে এদেরকে দেখতে পাওয়া অত্যন্ত বিরল। একসময় বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও বর্তমানে বাংলাদেশের কিছু নির্দিষ্ট জায়গায় অল্প পরিমাণে দেখা যায়। আর যদি আমরা এখনই এদেরকে চিনতে না শিখি, তাহলে হয়তো কিছু বছরের ভিতরে শুধু ছবিতেই দেখতে হবে এদের। হাই, আমার নাম অর্ণব। আমি প্রাণীদেরকে মানুষের সাথে পরিচয় করিয়ে দিই। আজ আমরা ঢাকা থেকে প্রায় 450 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঠাকুরগাঁও এসেছি 3 দিনের একটা অভিযানে। এই অভিযানে আমরা দেখেছি অসাধারণ কিছু বন্য প্রাণী। আর আজকের গল্পটা সেই অভিযানের দ্বিতীয় দিনের একটা প্রাণীকে ঘিরে, যাকে আমি বহু দিন ধরে বন্য পরিবেশে দেখার স্বপ্ন দেখেছি। সকালের ঘুম ভাঙলো বৃষ্টির শব্দে। জানলার বাইরে তাকিয়ে মনে হলো আজকের দিনটা কঠিন হতে চলেছে। আজ আমাদের সঙ্গে রয়েছেন রাহি ভাই। ঠাকুরগাঁও অঞ্চলের মাঠ, তৃণভূমি আর ঝোপঝাড় সব যেন তার হাতের তালুর মতো চেনা। কিন্তু মোটরসাইকেলে উঠেই রাহি ভাই হেসে বলল, অর্ণব, আজকে ওদেরকে দেখা নাও মিলতে পারে। এই বৃষ্টিতে সাধারণত ওরা গর্ত থেকে বের হয় না। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল, কিন্তু এত দূরে এসে চেষ্টা না করে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা রওনা দিলাম। পথে যেতে যেতে রাহি ভাই বলছিলেন, একসময় ঠাকুরগাঁয়ের অনেক এলাকায় খেকশিয়াল দেখা যেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তৃণভূমি কমেছে, মানুষের চাপ বেড়েছে আর তাদের নিরাপদ বাসস্থান হারিয়ে গেছে। এখন নিয়মিত দেখা মেলে এমন জায়গা খুবই কম। তবে একটা ভালো খবর আছে, এবছর এখানে নতুন বাচ্চা হয়েছে। ছোট্ট একটা কথা, কিন্তু আমার কাছে এটা ছিল বিশাল একটা আশা। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম একটা বড় লিচু বাগানে। একটা পুরনো গাছের নিচে রাহি ভাই দেখালেন কয়েকটা গর্ত। দূর থেকে দেখলে একেবারেই সাধারণ, কিন্তু গর্তগুলোর নিচে লুকিয়ে আছে একটা পুরো পরিবারের জীবন। খেকশিয়াল সাধারণত একটি প্রধান গর্ত ব্যবহার করে, তবে আশেপাশে কয়েকটি প্রবেশপথ তৈরি করে রাখে, বিপদ এলে যাতে এক মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে। আর এই একাধিক প্রবেশপথ শিকারীর হাত থেকে বাঁচাতে এদের দারুণ সাহায্য করে। গর্তগুলো বেশ গভীর হয়, ফলে ভেতরে তাপমাত্রা তুলনামূলক স্থির থাকে। গরমে, ঠান্ডা, বৃষ্টিতেও নিরাপদ। আর এই গর্তের ভেতরেই জন্ম নেয় খেকশিয়ালের বাচ্চারা। সবচেয়ে ভালো লাগলো একটা বিষয় জেনে, শুধু মা নয়, বাবা খেকশিয়ালও বাচ্চাদের বড় করার দায়িত্ব সমান ভাগে ভাগ করে নেয়। খাবার নিয়ে আসে, পাহারা দেয় আর বিপদ থেকে পুরো পরিবারের রক্ষা করার চেষ্টা করে। তারপর শুরু হলো আমাদের অপেক্ষা। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, শুধু বৃষ্টির শব্দ। লিচু পাতায় টুপটাপ করে পানি পড়ছে, চারপাশ একদম নিস্তব্ধ। সময় যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে। মনে হচ্ছিল এত দূরে এসে হয়তো আজ খালি হাতেই ফেরত যেতে হবে। ঠিক তখনই রাহি ভাই খুব আস্তে আস্তে ফিসফিস করে বলল, অর্ণব, ওই দিকে। আমি ধীরে ধীরে ক্যামেরা তুললাম, আর ঘাসের আড়াল থেকে একটা ছোট্ট মুখ উকি দিল আমার দিকে। আমার জীবনের প্রথম বন্য খেকশিয়ালকে দেখা। কয়েক সেকেন্ড আমি কিছুই বলতে পারিনি। এত চমৎকার দেখতে প্রাণীটা ছবিতে যতটা বড় মনে হয়, বাস্তবে সে তার চেয়ে অনেক ছোট। আকারে প্রায় একটা বিড়ালের সমান, কিন্তু সেই বিশাল কান, কৌতূহলী চোখ সামনাসামনি দেখলে সত্যি অবিশ্বাস্য লাগে। আর এখানেই একটা জিনিস পরিষ্কার করা দরকার, আমরা যাকে সাধারণত শিয়াল বলে চিনি, তার বেশিরভাগই আসলে গোল্ডেন জ্যাকাল বা পাতি শিয়াল। কিন্তু আজ আমি যে প্রাণীটাকে দেখাচ্ছি সেটা বেঙ্গল ফক্স বা বাংলায় খেক শিয়াল, বাংলাদেশের একমাত্র ফক্স প্রজাতি। এরা খোলা তৃণভূমি, ঝোপঝাড় আর কৃষি জমির আশেপাশে থাকতে ভালোবাসে। এদের খাবার তালিকায় থাকে পোকামাকড়, ঘাসফড়িং, উইপোকা, ইঁদুর, টিকটিকি, ছোট পাখি, ডিম, এমনকি মৌসুমী ফলও। অর্থাৎ অজান্তেই এরা কৃষকের বন্ধু। ক্ষতিকর ইঁদুর আর পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণ করে কৃষি জমির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবুও ভুল ধারণা, মানুষের ভয়, বাসস্থান ধ্বংস এবং নানা ধরনের হুমকির কারণে আজ বাংলাদেশে খেকশিয়ালের দেখা পাওয়া অত্যন্ত বিরল হয়ে গেছে। তার উপর পাতি শিয়াল, কুকুর এবং বড় শিকারী প্রাণীদের আক্রমণের ঝুঁকিও তাদের জন্য বাড়তি হুমকি। তবে এদের বেঁচে থাকার সুযোগ এখনো আছে, কারণ রাহি ভাইয়ের মতো কিছু মানুষ নীরবে কাজ করে যাচ্ছেন। প্রচারের জন্য নয়, কোনো পুরস্কারের জন্যও নয়, শুধু এই ছোট্ট প্রাণীটার ভবিষ্যতের জন্য। আজ আমি শুধু বাংলাদেশে একমাত্র ফক্স প্রজাতি দেখিনি, আমি দেখেছি তার টিকে থাকার সংগ্রাম, দেখেছি একজন মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, আর আবারও বুঝেছি প্রকৃতি রক্ষা সবসময় বড় কোনো প্রতিষ্ঠানের কাজ নয়। অনেক সময় একজন সচেতন মানুষের চেষ্টাই একটা পুরো প্রজাতির জন্য আশার আলো হয়ে উঠতে পারে।